সোহার গতি তো কিছুটা এসেছে, যেহেতু নতুন করে কিছু জনবল নিয়োগ করা হয়েছে। আগের ঘন্টার সংবাদে আমরা যেটি বলছিলাম, কিছুটা বেগ পেয়েছে আসলে এই নির্বাচনী গণনা। সেই সাথে আসলে বলা যায় যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা সেই যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার আসলে প্রহর যে কখন শেষ হবে সেই অপেক্ষায় কিন্তু তারা এখন পর্যন্ত করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবনের বাইরে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু মোটেও কম নয়। যদিও মধ্যরাত হয়ে গেছে, তারপরেও শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে প্রত্যাশা করেন যেন আজকে রাতের মধ্যেই যেন একটা ফলাফল চলে আসে। সেই প্রত্যাশা কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে এই নির্বাচনী ফলাফল নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের যে প্রত্যাশিত যে প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে আসলে তাদের প্রত্যাশাটাও অনেক। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা অপেক্ষমান আছেন আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি এই নির্বাচনের যে ফলাফল সেটি যদি একটু এখন পর্যন্ত তো দেরি হচ্ছে, প্রায় 34 ঘন্টারও বেশি পার হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে কেন এখানে অপেক্ষা করছেন? যদিও মধ্যরাত, কি প্রত্যাশা নিয়ে আসলে অপেক্ষা? স্বাভাবিকভাবেই হচ্ছে যে বলতে গেলে তো আমাদের এটা জীবনের প্রথম ভোট, এবং সেই সাথে হচ্ছে যে জাকসুটা 33 বছর বড় হচ্ছে। 33 বছর তো আমার বয়সও হয়নি। তো ওখান দিয়ে হচ্ছে যে আমাদের ছাত্র প্রতিনিধি কারা আসছে এটা নিয়ে একটা কৌতূহল তো থাকে, এবং সেই কৌতূহলের কারণেই আসলে হলে মন টিকছিল না আর কি। আমরা এখানে অপেক্ষমান ধরে মধ্যরাত পর্যন্ত আছি। তো এটা বলতে গেলে যদিও আমাদের প্রত্যাশা ছিল যে যেহেতু গতকাল বিকেল 5টার মধ্যে ভোট গণনা শেষ হয়ে গিয়েছে, তো গতকাল মধ্যরাতে আমরা ফলাফল পাবো। তো সেটা আজকের মধ্যরাতও পেরিয়ে গেছে, যেটা আপনি বললেন যে প্রায় 34 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে। তো এটা তো শুধুমাত্র হচ্ছে যে প্রার্থী বা ভোটারদের উপরই চাপ সৃষ্টি করছে এমন না, যে যেহেতু ভোটটা ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে, গণনা হচ্ছে। তো 2025-এর মতো সময় এসে দাঁড়িয়েও হচ্ছে যেখানে জাকসুর বাজেট ছিল ডাকসুর থেকেও বেশি, ওখানে ম্যাকবুক বা ওএমআর এর মতো সব প্রতিটা মেশিনকে হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন কথার কারণে হচ্ছে যে কি যে এটাকে এবং বিভিন্ন ধরনের কারণে হচ্ছে যে কি সেটাকে না করার কারণে এবং ব্যবহার না করে সেটাকে হচ্ছে হাতে গোনার মতো সনাতনী পদ্ধতি বেছে নেয়, এটা আমাদের শিক্ষকদের উপরও হচ্ছে যে কি একটা জুলুম হয়ে যাচ্ছে এক প্রকার। এবং শুধু ছাত্র শিক্ষকই না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে গতকাল থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন, বা আপনাদের কথা যদি বলি যে সাংবাদিক বৃন্দরা আপনারা ডিউটিতে নিয়োজিত ছিলেন আর কি, আসলে কেউ তো এই আশা করে ডিউটিতে আসেনি যে এটা আসলে 3 দিন পর্যন্ত একটা রেজাল্টের জন্য কাভার করতে হবে। তো জিনিসটা তো তারা একদিনের প্রিপারেশন নিয়েই আর কি এসেছিলেন। তো সবার যে এই দীর্ঘসূত্রিতার কারণে যে সকলেই এক প্রকার আর কি হতাশ এবং বিরক্ত হয়ে যাচ্ছে, এবং এই দীর্ঘসূত্রিতাটা মূলত পরবর্তীতে হয়তো ক্যাম্পাসের বাইরের মানুষের কাছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে কিনা ওটা নিয়েও আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা শুনছিলাম যে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার যে প্রশ্নটি সেটি কিন্তু আসলে থেকেই যায় শেষ পর্যন্ত, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।